আর আজকের দিনে ওদের দাঙ্গা করার পরিকল্পনা আছে। সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন। দাঙ্গা করে ভোটে ফয়দা লুটতে চায়। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা চাইছিলেন ঠিক সেটাই হলো। তিনি রামনবমীতে এই রাজ্যে দাঙ্গা দেখতে চাইছিলেন। প্রতিটা জনসভাতে রামনবমীতে যে দাঙ্গা হবে সেই নিয়ে তিনি বক্তব্য রাখছিলেন, সংখ্যালঘু মানুষকে উস্কানি দিচ্ছিলেন। আজকে আমরা দেখলাম আসামের নির্বাচনী প্রচারে গিয়েও সেই একই কথা, রামনবমীতে ওরা দাঙ্গা করবে। আসামের কোথাও দাঙ্গা হয়নি। এই রাজ্যেও ডালখোলা, হাওড়াতে আজকে কিচ্ছু হয়নি। ডালখোলাতে তো মিছিল রামনবমীর শোভাযাত্রা বেরই করেনি মমতা বন্দ্যোপাধ্যায়ের দৌলতে। হয়ে গেল কোথায়? মুর্শিদাবাদে, যেখানে এখন সংখ্যালঘুরাই সংখ্যাগুরু। কি হলো মুর্শিদাবাদে? ভয়ঙ্কর ভিডিও পোস্ট করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুধু ইট, পাথর, বিয়ারের বোতল মাথায় পড়লো, শুধু তাই নয়, বোমা পড়লো রীতিমতো। রামনবমীর শোভাযাত্রার উপর পেটও পড়লো, বোমা পড়লো। এখন অব্দি যেটুকু আমাদের কাছে খবর, প্রায় 20 থেকে 22 জন মানুষ ওখানে আহত হয়েছেন। আর কি হলো, কি ভয়ঙ্কর ছবি আমাদের কাছে এসছে, সবটা দেখাবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন। শেষ অব্দি দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। রামনবমীর মিছিলকে কেন্দ্র করে অশান্তি ছড়ালো মুর্শিদাবাদের শক্তিপুরে একটি রামনবমীর মিছিলে হামলা চালানো হয় বলে অভিযোগ, এবং তাতে প্রায় 20 থেকে 25 জন গুরুতরভাবে আহত হয়েছেন। যেমন আগে থাকবে এখানটায় লাগলো মুরগা চিত্রে ধর মুরগা চিত্রে আমরা দেখলাম
এই যে গ্রামে খেলছে দেখ বাড়ি সর্বনাশ ওরা বেশি দূরে বলি গেল দেখ লাইভ লোকেশন দেখ। রামনবমীর মিছিল থেকে অশান্তি ছড়াতে পারে আগেই আশঙ্কা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু আশঙ্কা করেনি, তিনি রীতিমতো উস্কানি দিচ্ছেন যে ওরা দাঙ্গা করবে, ওরা দাঙ্গা করবে। আজ পর্যন্ত কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীকে এভাবে আমি সাম্প্রদায়িক উস্কানি দিয়ে দেখিনি। যেটা মমতা বন্দ্যোপাধ্যায় চাইছিলেন ভোটের আগে ফায়দা লোভার জন্য, ঠিক সেটাই হয়ে গেল আমাদের রাজ্যে, মুর্শিদাবাদের এই শক্তিপুরে। কুড়ি জন মানুষ আহত হয়েছেন, বোমাবাজি হয়েছে রীতিমতো পুলিশের সামনে। পুলিশ, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ মিছিল করে নিয়ে যাচ্ছিল রামনবমীর শোভাযাত্রা, এবং সেখানে রীতিমতো বোমা বিস্ফোরণ হলো, বাড়ির ছাদ থেকে ইট পাথর বোমা ছোড়া হলো। মানিককোহার এলাকাতেও বেশ কয়েকটি দোকানে লুটপাট চালানো হলো এই বোমা বিস্ফোরণ করে জনতাকে ছত্রভঙ্গ করে দেবার পর। রেজিনগর বিধানসভার শক্তিপুর থানা রামনবমী মিছিলের উপর হামলা চালানোর অভিযোগ উঠল কিছু দুষ্কৃতীদের বিরুদ্ধে, এবং যেটুকু আমাদের কাছে রিপোর্টে এসছে এই শক্তিপুরে বোমাবাজি হয়েছে। মানিককোহার বলে একটি এলাকাতে বোমাবাজি হলো এবং সেখানে জনতাকে রামনবমীর মিছিল ছত্রভঙ্গ করে দেওয়ার পর দোকান লুটপাট হয়ে গেল। এবং পরিষ্কার দেখা যাচ্ছে ঠিক হাওড়ার মতোই শক্তিপুরে বাড়ির ছাদ থেকে মিছিল লক্ষ্য করে ঢিল ছুড়লো, পাথর ছুড়লো, বিয়ারের বোতল ছুড়লো, এবং স্থানীয়দের দাবি এবং আমাদের ভিডিওতেও দেখা যাচ্ছে রীতিমতো বোমা পড়ছে বাড়ির ছাদ থেকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন এবার কি বলবে? মুখ্যমন্ত্রী আশঙ্কা করছিলেন দাঙ্গা হবে, কিন্তু তার আশঙ্কা তিনি আটকাতে পারলেন না। কত বড় ব্যর্থ মুখ্যমন্ত্রী, কত বড় ব্যর্থ পুলিশ মন্ত্রী আমাদের রাজ্য দেখছে, এবার সেটা আপনাদের ভাবতে হবে। মানিককোহারে অবাধে লুটপাট চালানো হলো, কয়েকটি দোকানে চরম উত্তেজনার পরিস্থিতি এই মুহূর্তে রয়েছে, মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। সবকিছু হয়ে গেল, তারপরে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হলো। মোট 20 থেকে 25 জন রামনবমীর মিছিলে যারা শোভাযাত্রা নিয়ে যাচ্ছিলেন তারা আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় এক মহিলাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে আনা হয়েছে শক্তিপুর থেকে, বাকিদের স্থানীয় কর্ণসুবর্ণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই ভদ্র মহিলা যিনি আহত হয়েছেন তার অবস্থা গুরুতর এমনটাই জানা যাচ্ছে। এই আহতদের মধ্যে 2জন শিশুও আছে। দিন দুয়েক আগেই কামনগরে শিবের গাজন চলাকালীন হামলার চালানোর অভিযোগ উঠেছিল, তখন এলাকায় 144 দ্বারা জালি হয়েছিল। সেই ঘটনার পর বদলি করা হয় মুর্শিদাবাদের ডিআইজি মুকেশ কুমারকে, কিন্তু তারপরেও দেখলাম সেই একই ঘটনা। ডিআইজিকে যখন অপসারণ করা হয় তখন কিন্তু তৃণমূলের তরফ থেকে তীব্র প্রতিবাদ করা হয়েছিল, কিন্তু কাজের কাজ কিছুই হলো না। দেখা গেল সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ, মুখ্যমন্ত্রী এত কিছু বলে দেওয়ার পরেও সেই অপদার্থই রয়ে গেল। মুখ্যমন্ত্রী কিন্তু আটকাতে পারলেন না, নিজে বারবার উস্কানিমূলক মন্তব্য দেওয়ার পরেও। মুর্শিদাবাদে রামনবমীর মিছিলে হামলা, আহত হলেন প্রায় 20 থেকে 25 জন। শক্তিপুর এলাকা এবং এই রেজিনগর বিধানসভার যে শক্তিপুর এলাকা, আর দোকান লুট হলো সেটা হচ্ছে মানিককোহার এলাকা। কি বলবেন আপনারা? মমতা বন্দ্যোপাধ্যায় যেটা চাইছিলেন সেটাই হলো। যেটুকু আমরা জেনেছি যে এই শক্তিপুরের মিছিলে আগে এবং পেছনে পর্যাপ্ত পরিমাণ পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী থাকলেও দুষ্কৃতীরা ব্যাপক হারে ঢিল পাথর ছোড়া শুরু করে বাড়ির ছাদ থেকে। এরপরে পুলিশ লাঠি চালায়, কিন্তু হঠাৎ এলাকায় ব্যাপক বোমাবাজি শুরু হয়। পুলিশকে লক্ষ্য করেও বোমাবাজি হয়েছে, এবং শক্তিপুর থানার কাজীপাড়া, মানিককোহার সহ বেশ কিছু নতুন এলাকায় এই সংঘর্ষ ছড়িয়ে পড়েছে, বোমাবাজি হয়েছে। আমরা যেটুকু দেখতে পেয়েছি ঘটনাস্থলে জেলার সমস্ত শীর্ষ পুলিশ আধিকারিকরা গেছেন। কি বলবেন আপনারা? মুখ্যমন্ত্রী যেটা চাইছিলেন রিপোর্টে উঠে এলো, ঠিক সেটাই হলো। তবে এটা হলো কোথায়? মুর্শিদাবাদে, যেখানে সংখ্যালঘুরা সংখ্যাগুরু। সেই একই রকম একই কায়দায় বাড়ির ছাদ থেকে ইট পাথর বিয়ারের বোতল পড়লো, এবং সঙ্গে বাড়তি হিসাবে এবার বোমা পড়লো, বোমাবাজি হলো রামনবমীর মিছিলকে কেন্দ্র করে। এই হচ্ছে আমাদের রাজ্য। এবার আপনাদের ভাবতে হবে আমাদের রাজ্যটাকে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কোথায় নিয়ে যাচ্ছে, আর আপনারা 3বার ভোট দিয়ে এই রাজ্য সরকারকে সেই দিকে নিয়ে দিতে চাইছেন।
এবার আপনাদের ভাবতে হবে এই রাজ্য সরকারটাকে নিয়ে আপনারা কি করবেন। আপনাদের মূল্যবান ভোট কি আবার নষ্ট করবেন? সবটাই আপনাদের উপর। আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। মেইনস্ট্রিম মিডিয়া এই সমস্ত ঘটনা চেপে যাওয়ার চেষ্টা করলেও আমরা এই সমস্ত ঘটনা চেপে রাখতে দেব না।